নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে যখন মাছ মাংস বা কোনো সবজি কিছুই থাকবে না, তখন এইভাবে উত্তরবঙ্গের একটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন, যেটা খেতে অসম্ভব মজার হয়। এই রেসিপিটা আপনি বানালে মাছ মাংসও ফেল হয়ে যাবে। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় ডিম আলুর ঘাঁটি। এই ঘাঁটিটা খেতে সত্যি অসাধারণ হয়। প্রথমে আমি নিয়ে নেব ডিম সিদ্ধ। 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা একটু ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ডিমটা একটু লালচে করে ভেজে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব ডিমগুলো। দেখুন ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। নিয়ে এই তেলের মধ্যে আমি তরকারিটা রান্না করব। নিয়েছি এখানে 3টে সিদ্ধ করা আলুগুলো হালকা ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করব না, একটু গোটা গোটা থাকবে সেই রকম করে একটু ম্যাশ করে নিতে হবে। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল, দিয়ে এটা মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, গোলমরিচ গোটা, দিয়ে দেবো বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ, দারুচিনি, জয়িত্রীর ফুল আর জয়ফল, তেজপাতা। এই মশলাগুলো দিয়ে প্রথমে আমি ফোড়ন দেব। এগুলো থেকে হালকা একটা ফ্লেভার বের হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে একদম মিহি করে পেঁয়াজ 2টো মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি। নিয়ে পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নেব প্রথমে। দেখুন প্রায় হালকা হালকা ব্রাউন হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা 2 চামচ। দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলিটা নাও দিতে পারেন। আমি এটা দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি, কালারটা লাল হবে বলে। আপনারা এর পরিবর্তে কাঁচা লঙ্কাটা না দিয়ে এমনি লঙ্কার পাউডারটাও দিতে পারেন, তাহলেও হবে। দেখুন মশলাটা প্রায় 2-3 মিনিট একটু ফ্রাই করে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, এইভাবে চপড করে নিয়েছি। দিয়ে একটু কষিয়ে নেব টমেটোটা মশলার সঙ্গে। দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিলাম। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, একদম মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। আমি আরও 1-2 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলাটা এইভাবে ভালো করে কষিয়ে নিলে যে কোনো তরকারির মধ্যে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। একবার এইভাবে ডিম আলুর ঘাঁটিটা বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। যে কোনো মাছ মাংসের তরকারিকেও হার মানাবে। এই তরকারিটা খেতে এতটাই টেস্টি হয়। দিয়ে দিলাম আলুটা, দিয়ে আরও 3-4 মিনিট মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভিটা রাখতে চান ঠিক সেরকম জল দেবেন, তবে এই ঘাঁটির গ্রেভিটা কিন্তু একটু ঘনই হয়। দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার 1 চামচ। দিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়েছিলাম। দেখুন 10 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা কমে গেছে, একদম ঘন হয়ে গেছে। আমি ঠিক এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব, কারণ গ্রেভিটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও ভীষণ মজার, খুব সুন্দর একটা সুগন্ধও এ থেকে বেরোচ্ছে। একবার ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।